আমাদের সমাজেতে বিয়ে করতে গেলে দুইটা জিনিস লাগে, হয় কারি টাকা। কারি টাকা যদি হয় 40 বছর হইলেও কোনো আপত্তি নেই, 16 বছর মেয়ের সাথে বিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক এই জন্য আফসোস করে ফেসবুকে পোস্ট দেয়, কি পোস্ট জানেন? কোনো লাভ নেই রে ভাই, কোনো লাভ নেই, এগুলো আমাদের পাওয়ার কথা নিয়ে যায় শুধু চাচারা। কথা বলেন না কেন? ফেসবুকে এইগুলো সবচেয়ে বেশি ভাইরাল। চাচার মাথায় চুল নাই, ভুটি সামনে, কিন্তু মাগার চাকরি করে সরকারি, বিয়া দিছে 18 বছর মেয়েকে, ওর বয়স 38 বছর মাত্র। বলেন এই মেডিকেল সায়েন্স বলে এর যখন 50 বছর হয়ে যাবে, এর যে হরমোনগুলো আছে ইস্ট্রোজেন টেস্টোস্টেরন যে হরমোন, ওই হরমোন যখন থাকে না, মেয়েটার বয়স যখন 10 বছর পর যখন তার 30 কিংবা 32 বছর হবে, তখন তার ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন যে হরমোনগুলো আছে ওগুলো বেশি কাজ করে, তার যৌবনের চাহিদা বেশি থাকে। মামুর বেটা তো কাম। কি কথা ঠিক বলছি তো আমি নাকি? এই বয়স্কদের সাথে বিয়ে দেবেন না আপনারা। বলতে পারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আল্লাহ তাআলার আদেশ সরাসরি ছিল কিছু কারণে। আমার রাসূলের জন্য 11টা বিয়ে করা জায়েজ ছিল, আপনি তো আর নবী না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতেই ছিল জান্নাতের 40 জন পুরুষের শক্তি, আর তুমি তো খালি হারবাল খুঁজে বেড়াও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, লক্ষ্য রাখুন, মেয়েকে যখন বিয়ে দেবেন, এই মেয়েটা যেন যেই ছেলেকে বিয়ে যেই ছেলের সাথে বিয়ে দেবেন তাকওয়াবান হয়, নামাজ কালাম যেন পড়ে। কিন্তু চাকরি দেখে দিয়েছেন বা আরো বাবার টাকা কারি আছে একে দিয়েছেন, যায় দেখেন ওই ছেলে পো মারে। পো কি জানেন? হ্যাঁ, ওটা কেসিনো না, পো বলে আমাদের পঞ্চগড়ের ওই সদরের ভাষায়। ওইটা হলো ওই যে ইনজেকশন মারে ইয়াবা। কথা বলেন ঠিক কিনা? কত মেয়ের সংসার ভেঙে গেছে, আমার কাছে ফোন আসে, হুজুর এই অবস্থা। ভেঙে যাওয়ার কারণ হলো এই ছেলে মদ খায়, ছেলে ওই ইনজেকশন মারে, আর ছেলে হলো জুয়া খেলে মোবাইলের মধ্যে। বাপকে যখন যায় বলেন আপনার ছেলে জুয়া খেলে, কই দেখি না তো, তাসের আড্ডায় দেখি না। আরে ভাই, যে কেসিনো মোবাইলের মধ্যে আছে, মুহূর্তের মধ্যে লাখপতি, মুহূর্তের মধ্যে 10 বিঘা সম্পত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কম বলেন, নিজেই ফকির হবে। এগুলো বন্ধ করার দরকার আছে না? কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরতে সাদ সালামি যে কয়েকজন পৃথিবীর বুকে কালো মানুষ ছিলেন, তার মধ্যে একজন হযরতে লুকমান আলাইহিস সালাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো চেহারার অধিকারী, কিন্তু মনটা ভালো। দেখতে আমরা খারাপ বলি, কিন্তু খারাপ নয়। আল্লাহর যে সৃষ্টি ওটা যেমনি করে দিয়েছেন অমনি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এজন্য খারাপ বলা যাবে না। সাদ সালামির সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, যে ব্যক্তি বিবাহকে পছন্দ করলো সে আমাকে, আমার সুন্নতকে পছন্দ করলো। অতএব বিবাহ করা তাহলে কি? বিবাহ করা সুন্নত, কিছু কিছু সময় ফরজ, কোন সময় ওয়াজিব, এটা বিভিন্ন মাসালা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি, আমাদের সমাজে বিয়ে করতে কি কি লাগে? কি কি লাগে? মাস্টার্স পাস করে বসে আছে ছেলে, বিয়ে করতে যায়, বাপ বলে আর একটু নিজের পায়ে দাঁড়া। ছেলে বলে আমি মাস্টার্স পাস করেছি, 75 দাঁড়ায় আছি, আর কি দাঁড়াবা লাগবে, একটা চাকরি হোক। এই সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো নির্দিষ্ট সময়ে বিয়ে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? ছেলের বয়স হয়ে গেছে, ছেলেরা বিয়ে করতে চায়, বাপ বলে তুই খিলাবো কি? কথা বলেন ঠিক কিনা? যুবকদের যারা বাবা রয়েছেন, যে সমস্ত যুবকেরা প্রাপ্তবয়স্ক আছে, বিয়ে দিয়ে দেন। সমাজটা কোন চালু হয়েছে? মেয়ের বাবা আরো হার কিপটা, সরকারি চাকরি না হলে মেয়েই দিতে চায় না, বুড়ি করে রাখে দিচ্ছে 35 বছর বয়স। কথা বলেন ঠিক কিনা? সামনে আসতেছে হযরতে সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার এই কালো চেহারা নিয়ে আমাকে কে বিয়ে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন, যাও আব্দুর রহমানের বাসায় যাও, আর এই চিঠিটা তুমি তাকে দেখাবা। বেচারা সাদ সালামি আব্দুর রহমানের বাসায় নিয়ে গেলেন, চিঠি তাকে দেখালেন। তার একটা মেয়ে আছে আরবের মধ্যে সুন্দরীদের মধ্যে টপ নাম্বার সুন্দরী, এবং ধনী মানুষদের মধ্যে অন্যতম। সাদ সালামির চিঠি পেয়ে
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, আমি তোমার মেয়ের জন্য পাত্র হিসেবে পছন্দ করলাম এই সাদ সালামীকে। তার মেয়ের বাবা যখন চিঠি দেখলেন, হযরত আব্দুর রহমান চোখ দিয়ে পানি আসা শুরু করলো। এই কারণে আসছে, কারণ যে সাদ সালামীকে পাত্র হিসেবে মনোনীত করেছে তার কোনো টাকাও নেই, পয়সাও নেই, খালি একটা লুঙ্গি ছাড়া। আবার দেখতে যদি শাহরুখ খান, সালমান খান এদের মতো হইতো, তা হইতো ও সবচেয়ে কালার কালা। সাদ সালামীর হবু শ্বশুর আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বিয়ে করতে গেলে তো দুইটা জিনিস লাগে, চেহারা লাগবে সেই সুন্দর অথবা সম্পত্তি। তার এই ধারণা ছিল, সে মনে করছে এটা তো থাকবে। এটা যখন পরে দেখলো, দেখার পর বলছে, কান্না করতেছে, বলছে যে একটু অনীহা প্রকাশ করলো। সাদ সালামী বুঝতে পারলেন যে আমার আর বিয়ে করা হবে না তার মেয়েকে। সাদ সালামী যখন ওই উনার জায়গা থেকে ত্যাগ করে যখন নবীজির কাছে যাওয়া শুরু করেছে, এই দিক থেকে তার যে মেয়েটা আছে ঘরের মধ্যে সব কিছুই শুনতে পেয়েছে। তার মেয়ে ঘর থেকে বের হয়ে আসে, বলে, বাবা সাদ সালামী নাকি আসছে, তুমি বললা কেন আসছে? বলছে, বলো না মা। ও মেয়ে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এই সাদ সালামীকে পাত্র হিসেবে মনোনীত করে পাঠাইছেন। বল, তুমি কি বলছো? বাবার অবস্থা দেখে মেয়ে বলছে, আমার বাবা রাজি নাই। মেয়ে বলছে, বাবা নবীজি যদি রাজি থাকে, জান দিতে রাজি আছি, আমি তার সাথে বিয়ে বসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে রাজি তো আর কি করার, বিয়ে তো হবেই। সাদ সালামীকে ডাকা হলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়, ও সাদ সালামী আসো, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। সাদ সালামী আর তার মেয়েকে পাশাপাশি বসায় বললেন, ও সাদ সালামী, আমার মেয়ের জন্য তুমি দেনমোহর দিতে পারবা কিনা? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর সাহাবী কি দিব, লুঙ্গিটা ছাড়া কিছুই নাই। কিন্তু আল্লাহ তো দেনমোহর ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই দেনমোহর আদায় করেন নাই? কাটা কাটা এখানে হাত তোলেন। আর লজ্জা না দিয়ে হাত তোলার দরকার নাই। হুজুর কি আর করার, বাসর রাত্রিতে মাপ চেয়ে নিছে। ভাই মহিলারা আপনাকে তাৎক্ষণিক হয়তো বলবে যে মাফ করে নিছি, মাগারিলে এমন জাত, ওটা মাফ করার জাত না, কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে যদি 500 টাকা ধার করে আপনি যদি নেন ওই মহিলার কাছে, আপনার ওয়াইফের কাছে, হোম মিনিস্টারের কাছে, এটা যে কয়বার উঠাবে ও তাও শোধ হবে না। এমন হয় কিনা? কত চলে যাবে, এনারা ওই আপনাকে মাফ করবে না, হয়তো বাহ্যিক দৃষ্টিতে বলবে যে মাপ। আল্লাহ বলেছেন এটা মাফ করলে হবে না, তোমাকে আদায় করতে হবে, করাটা ফরজ, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার দেনমোহর স্ত্রী আদায় করেন নাই, ওই যে বিয়ে হয়েছে ওই অবস্থায় চলতেছে, কত যে কি করতেছেন আল্লাহ মালুম। এজন্য হ্যাঁ, আর কি দিছে, দিবেন বা ওটা কি বলে, যৌতুক। জোরে বলে কি তুক? যৌতুক। যৌতুক নামে সমাজে চলছে কৌতুক, কথা বলেন ঠিক কিনা? তাও আবার এটা কৌশলে, যেহেতু ভাই বলেই ফেললো, মেয়ের বাবা বলতেছে আমি নিব না, কিন্তু দুলা ভাই বলছে কিছু দেওয়া লাগবে। কি দিবেন? আপনার জামাই বাইরে থেকে আসবে, রান্না বান্না একটু নষ্ট হয়ে যাবে, একটা দিবেন আপনার মেয়ের জন্য, ফ্রিজে তো দিবেন, কথা বলেন ঠিক কিনা? দিবেন কয়েকটা সভা কিনে দিবেন, আবার আপনার বাসার লোকলা তো মেহমান হিসেবে বসবে, কোথায় বসবে? আপনার মেয়েরে তো বাড়ি, কথা বলেন ঠিক না? কৌশলে নিবে না, কিন্তু আদায় করে কেন তো ঘুরায় ফেসায়, কথা বলেন ঠিক কিনা মুসলমান? তবে যদি মেয়ের বাবা যদি সন্তুষ্ট চিত্তে দেয়, কোনো আপত্তি নেই, এটা বিভিন্ন মাসালা, ওদিকে না যায়। তাহলে যৌতুককে আমরা না বলি, যৌতুককে কি বললাম? তোমরা বিয়া করছেন, তোমরা কইলে হবে নাকি? এই যে সমস্ত যুবকেরা একটু আগে হাত তুলছে, ওদের বলতে হবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের সমাজে এই যৌতুকের কারণেই অনেক স্ত্রী নির্যাতিত হয়। আর পুরুষরা আর মহিলাদের স্বামী স্ত্রী যে ভালোবাসা থাকার কথা, এটা 2-1 মিনিট বলে শেষ করব, এরপরে মূল পয়েন্টে যাব। এটা আমাদের সমাজে নাই। যেহেতু মায়েরা আছেন, আজকে সমাজের মধ্যে বেশি পরকীয়া বাড়া যাওয়ার কারণ কি জানেন? পুরুষেরা তার স্ত্রীকে যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ভালোবাসা, আদর, সোহাগ দেওয়ার দরকার, এ পরিমাণ দেয় না, কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রীর জন্য আপনি বাজার থেকে
বাজারে যাচ্ছেন, এদিক চা খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, চটপটি খাচ্ছেন, ডিম খাচ্ছেন, আরো ঝালমুড়ি, আরো কত কি। কিন্তু বাসায় যাওয়ার জন্য আপনার বাসায় যখন যান, আপনার স্ত্রীর জন্য যদি 2টা পেঁয়াজু, 1টা মিষ্টি পান নিয়ে যান, ও তো মামুর বেটি এমনি গুলগুলা। কথা বলেন ঠিক কিনা? এই মিষ্টি পান ফুচকা যদিও স্বাস্থ্যসম্মত না, তারপরে ওরা পছন্দ করে, নিয়ে গেলে ওনারা খুশি হয় কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কথা থেকে যদি যাইতেন বাসায়, স্ত্রীদের জন্য যেই স্ত্রীর সাথে রাত থাকার কথা, ওই স্ত্রীর জন্য কিছু হাদিয়া নিয়ে যাইতেন। এরকম হাদিয়া নিয়ে যান কারা কারা, একটু হাত তোলেন তো। সবাই দেখায় ভাই, এতে হাত তুলে না শরম করে নাকি? আজকের পর থেকে আমার মায়েদের জন্য বাজার থেকে যখন আসবেন, আরে ভাই 2টা বড়ির দাম 5 টাকা, 10 টাকা 4টা বড়ি নেগালে তো, 4টা পেঁয়াজ নেগালে তো খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবং সুন্দর নামে তাকে ডাকতে হবে। কি নামে? সুন্দর নামে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হুমায়রা বলে ডাকতেন, আপনারা কি বলে ডাকেন? ময়নার মা কোন্ডে রে, এরকম ডাকেন কিনা? অনেকে ডাকেন, অনেকে সুন্দর সুন্দর নামে ডাকেন। কি কি নামে ডাকেন ভাই? সিরিয়াল দেখেন। প্রাণপ্রিয় ভাইরা আমার, স্ত্রীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সাথে ব্যবহার করতে হবে সুন্দর ভাষায়। রিফকুম বিল কাওয়ারির, কাছের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কেননা আপনার স্ত্রী আপনার সন্তানের দেখাশোনা করে, আপনাকে রান্না বান্না করে খাওয়ায়, আপনার কাপড় চোপড়গুলো পর্যন্ত স্ত্রী ধুয়ে দেয়, ঠিক কিনা? স্ত্রীকে কি কোনো বেতন দেন? এ কথা বললে বল হুজুর আমার ভাত খাচ্ছে না। ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রিগুলোতে দেখেন, আমাদের বাংলাদেশে দেখেন মহিলারা শুধু রান্না করে, অনেক ইসলামিক কান্ট্রিগুলোতে দেখবেন যে পুরুষরাও রান্না করে, মহিলারাও রান্না করে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের তো করা লাগে না। এই জন্য মায়েদের যেন খুশি থাকে, ওদেরকে খুশি করার জন্য বেশি কিছু তো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো করে আদায় করেছেন, ওগুলো করার দাবি। আর মায়েদেরকেও সতর্ক থাকা লাগবে। এই ওয়াজটা করে আমার মূল পয়েন্টে ফিরে যাব। আমার মায়েরা যদি শুধুমাত্র 2টি কাজ করে, তাহলে জাহান্নামে ওরা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমাকে জাহান্নাম দেখানো হলো। 2টা কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হলো এই নারীরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। এই স্বামীকে আবার কি বলে জানেন? স্বামীর আয়ের উপর যেটা আছে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি ঠিক সময় দিতে না পারে, তাহলে বলবে এর আগে একটা ঘর দেখতে আসছিল, চেহারাটা আরো সুন্দর ছিল, ওইটাই হলে ভালো হলে, তোর ঘরত আসে জীবনটা কেল্লা হতে। কথা বলেন? মনে হয় বলেই না। এরকম বলা যাবে না। স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। এবং ইসলামের কি বিধান দেখেন ও মেয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি নফল রোজাও রাখতে চায়, স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। একবার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে চাইলেন, বনের পশুরা আমার নবীকে সিজদা করেছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, আমাকে সিজদা করা জায়েজ নাই। মানুষকে সিজদা করা যদি জায়েজ হয়ে যাইতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। তার মানে স্বামীর মর্যাদা কত এটা বুঝতে হবে আমার মায়েদেরকে। মারা পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে। পর্দাটা কেমন? হিজাব থাকবে, শুধু চোখের এইগুলো ফাঁকা থাকবে, বাইরে যখন বেরোবেন হিজাব থাকবে। বরখাটা আবার টন টাইট হইলে হবে না, মাঝখানে ফাটা, এই জায়গায় ফাটা, এইঠে ফুল, এইঠে অনেক কিছু, এইলা না। কালো বরখা থাকবে, ওই বরখার তলে যেন আর একজনকে ঢুকাই নেওয়া যায়, ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, সাদ সালামির দেনমোহরের কথা তার শ্বশুর বললেন, সাদ সালামি, দেনমোহর দেওয়ার জন্য তোমার কিছু আছে নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু লুঙ্গি, ইয়া নবীর সাহাবী, আমার শুধু এই লুঙ্গি ছাড়া আর কিছু নাই, তহবন ছাড়া কিছু নাই। মেয়ে বলছে, বাবা তুমি আমার সামনে আমার হবু স্বামীকে লজ্জা দাও নাকি? আবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাদ সালামি, তুমি যে বিয়ে করতে চাও, বিয়ে করার জন্য
কনের জন্য পাত্রীর জন্য তো বিয়ের দিনে বেনারসি আর লিপস্টিক লিপজেল মাস্কারা আশকারা মার্সিয়া ব্রু পেন আর কত কি লাগায়, এগুলো তোমার কেনার টাকা আছে নাকি? সাদ সালামি মাথাটা নিচু করে আছে। মেয়ে বলছে বাবা তুমি আমার হবু স্বামীকে শুধু লজ্জা দাও, তার তো নাই, তো তোমার তো কারি কারি টাকা, তোমার তো টাকার অভাব নাই, এই তোমার টাকা থেকে আমার সাদ সালামিকে যদি কিছু দিয়ে দাও, সে আমার জন্য বেনারসি, সে আমার জন্য যা কাপড় আছে এটা কিনে আনবে, তুমি তাকে দাও, সে ওখান থেকে আমাকে দেন মোহর দিবে, তুমি কিছু টাকা তাকে দাও। সাদ সালামিকে টাকা দেওয়া হলো। সাদ সালামি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর যখন বেনারসি স্ত্রীর বিয়ের জন্য যে প্রসাধনী, যে কাপড় চোপড়ের প্রয়োজন, এগুলো কেনার জন্য সাদ সালামি যখন দোকানের মধ্যে গেছে, এমন সময় কে যেন ঘোষণা করলো, নবীর সাহাবীরা, ও মুসলমানেরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, ওই যে উহুদের ময়দানে আমার নবীকে নাকি শহীদ করা হয়েছে রে। এই খবর যখন সাদ সালামি শুনে ফেললেন, সাথে সাথে সাদ সালামি সিদ্ধান্ত নিলেন, এই টাকা দিয়ে আর আমি আমার বিয়ের আসবাবপত্র, আমার প্রসাধনী, আমার হোম মিনিস্টার হব। স্ত্রীর জপড়ে গেছে, কাতার মাথার হেলমেট গুলো ঢুকে গেছে। ঠিক একইভাবে উহুদের যুদ্ধে ওই 1000 জন মুসলমান ইমানদারের মধ্যে 300 জন আবু লাহাব, 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে নিয়ে চলে গেছে। 700 জন সাহাবী আছে, এই 700 জনের মধ্যে শহীদ হয়ে গেছে 70 জন, আর বাকি থাকে কতজন? 630 জন। এই 630 জনের মধ্যে 628 জন কাকে ব্যান্ডেজ করা লাগছে, তার মানে ইমানদার দাবি করছে, যুদ্ধের ময়দানে গেছে, তাদেরকে মায়ের খাওয়া লাগছে। আর 2 জন কাকে ব্যান্ডেজ করা লাগে নাই, কিন্তু তাদের শরীরের মধ্যে যে এই জায়গায় আঘাত এসে লেগেছে, হাড়গুলো যেমন ফুলে যায় এমন করে ফুলে গেছে। তাহলে বুঝেন ইসলাম এত সহজে আসে নাই। 24 সালে যে আন্দোলন হয়ে গেল, কমপক্ষে 5-6 কোটি মানুষ রাজপথে নামছে। এই রাজপথে নামার পর শহীদ হয়েছে মাত্র 2000 ধরলাম। মুসলমান এই 8 কোটি বা 7-8 কোটি মানুষের মধ্যে যারা আন্দোলনে গেছে, এরা এরকম একটা সংখ্যা আনুমানিক হবে। এদের মধ্য থেকে মাত্র শহীদ হয়েছে এই কয়েকজন। আর বদরের প্রান্তে মাত্র 313 জনের মধ্যে 14 জন শহীদ হয়েছে। মানে কেমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন সূরা বাকারা 214 নম্বর আয়াতের মধ্যে, ও দুনিয়ার মানুষ, জিহাদ ছাড়া, সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, আর মায়ের খাওয়া ছাড়া জান্নাত অত সহজ নয়। অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে করাত দিয়া চিরে চিরে খণ্ডিত করা হয়েছে, তাদেরকে জীবিত মানুষের গোশতগুলো খুলে নেওয়া হয়েছে আগুনের চিরুনি দিয়া। কি অবস্থা হয়ে গেছে। এজন্য জিহাদ ফরজ করেছেন কে? জোরে বলি কে? একটু এবার আসি জিহাদ কেমন করে ফরজ। কয়েকদিন আগে আমাকে বলল একজন হুজুর, নামাজ রোজা হজ যাকাত করেই জান্নাত যাওয়া যাবে কিনা? আমি বললাম ভাই, নামাজ রোজা হজ যাকাত করলে এটা ইসলামের কিছু আয়াত বানা হবে। আকিমুদ্দিনের কথা আল্লাহ বলেছেন, ওইটার দিকে খেয়াল রাখা লাগবে। আল্লাহ তাআলা নামাজের কথা বললেন 82 বার, ওই 82 আয়াতের মধ্যে রব্বুল আলামিন যাকাতের কথা বললেন 32 বার, রোজার কথা ডাইরেক্ট একবার, সাপোর্টিং আরো 2 বার, 3 বার, তাহলে 82 3 হয় 85। হজের কথা আরো 4 বার, আরো 5 বার, তাহলে 85 পাশে 90 বার। কোরআনের আয়াত সংখ্যা হলো 6666টি, 6236টি আয়াত। আরো কেউ কেউ আমরা প্রচলিত আছে 6666টি। প্রাণপ্রিয় ভাইরা আমার, 6666 আয়াত থেকে যদি আপনার 90টা আয়াত বাদ দেন, তাহলে বাকি তো 6000-এর বেশি আয়াত আছে। ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলেছে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার মানুষ যে উদ্দেশ্য নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে, ওই উদ্দেশ্যটা হলো দ্বীন কায়েমের জন্য। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা। আল্লাহ তাআলা বলে দিলেন সূরার 13 নম্বর আয়াতের মধ্যে, 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, আকিমুদ্দিনের কাজ আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী ছিলেন সমস্ত নবী রাসূলদের জন্য করা ফরজ। যে আকিমুদ্দিনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 317 বার বলেছেন। জোরে বলি কতবার? আরো জোরে বলি কতবার? 317 বার।
আর জিহাদের কথা ডিরেক্ট বলেছেন 918 বার। তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি আমাদের পার্শ্ববর্তী কাদিয়ানীরা আছে না নাই? বলেন, কাদিয়ানী কাফের না মুসলিম? কেন কাফের তারা? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানী কি হয়ে গেছে? জোরে বলেন, কাফের হয়ে গেছে। বলুন তো দেখি কাদিয়ানী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? রমজান মাসে রোজা রাখে কিনা? ওরা পর্দা করে কিনা? আমাদের মতনই আজান দেয়, নামাজ আমাদের মতো 5 ওয়াক্ত পড়ে। ওরা পর্দা করে, পিতামাতার খেদমত করে, ওরা এতিম মিসকিনদেরকে লালন পালন করে। কিন্তু কাদিয়ানী জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আওয়াজ দেন পিছন থেকে, কোথায় যাবে? কেন যাবে রে ভাই? কারণ সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4টা অক্ষর মানে না, যার কারণে কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা জাহান্নামে। এবার বলেন দেখি প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যে দিন কায়েমের কথা বললেন, আল্লাহর কোরআনটা নাজিল করেছে আইন পাস করার জন্য সংসদের মধ্যে। 500 আইন যে কোরআনের মধ্যে দিলেন, এই আইনগুলো মানা সব দলের মুসলমানের জন্য ফরজ কিনা? অতএব যদি আমরা বলি, তাহলে আপনার যদি ঈমান থাকে, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান, আমল সহকারে দেখায় সংসদের মধ্যে এই আইন পাশের জন্য প্রয়োজনে জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি না করেন, কাদিয়ানী 4 অক্ষর না মানার কারণে যেমন কাফের জাহান্নামে যাবে, আপনি যদি বলেন নামাজ রোজা পড়েই জান্নাতে যাব, কাদিয়ানী নামাজ রোজা হজ যাকাত করার পরও জাহান্নামে যাবে। আপনি দিন কায়েমের জন্য, ইসলামী আইন কায়েমের জন্য যদি কাজ না করেন, উল্টা যদি বিরোধিতা করেন, ঠিক একইভাবে কাদিয়ানীরা যেই কারণে জাহান্নামে যাবে, আপনিও তার থেকে ডবল জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নামে যেতে রাজি আছি। কেডা কেডা হাত তুলেন? জাহান্নামে যাবো চাইছেন? আমরা কোথায় যেতে চাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, জিহাদ যদি করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তোমাদের জান ইসলামের জন্য ব্যয় হবে, মালও ইসলামের জন্য ব্যয় হবে। যদি ব্যয় করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ, তোমাদের যে গুনাহগুলো চলতে ফিরতে হয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যে গুনাহগুলো হবে, এগুলো গুনাহ মাফ করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাহ, আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো কি? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে হবে। আল্লাহর সাথে ব্যবসা করার সামানা হলো 3টা, পুঁজি হলো 3টা। 3টা পুঁজির মধ্যে একটা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর পথে জিহাদ নিজের জান এবং মাল দিয়া যদি করতে পারেন, আল্লাহ বলছে তাদের গুনাহগুলো মাফ করে দেবে, আর আল্লাহ তাদের জান্নাতে ঢুকায় দেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।